গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আমার গুণধর ছাত্ররা সব বসে পড়ো। ওয়েলকাম ব্যাক টু ক্লাস। অনেকদিন পর আমার ক্লাস শুরু হলো। তো কেমন আছিস সবাই? সব ঠিক আছে ব্রো। ব্রো? তুই ব্রো কাকে বললি? সরি স্যার, লেবুকে ব্রো বলেছিলাম তো, ওটাই আমার মুখে চলে এসেছে। স্যার বলতে গিয়ে মুখে ব্রো চলে এসেছে। সরি স্যার, এক্সট্রিমলি সরি। প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি। বেশ, তোরা সবাই বাংলা বই বার কর। করেছি স্যার। লেবু, তুই 4 নম্বর চ্যাপ্টারটা পড়তো। ধ ধ ধ ম ম। আরে ওটা ধর্ম লেখা আছে, ধর্ম। ধর্ম আর শিখা। আরে ওটা শিখা নয়, ওটা শিক্ষা, শিক্ষা। আচ্ছা, শিক্ষা। শিক্ষা দ দ দট। ওটা দট না, ওটা দুটো। আচ্ছা স্যার, দুটোর উ উ উ উ। আরে কি উ করছিস? ওটা উদ্দেশ্য। বেশ, তুই বস। কালু, তুই দাঁড়া। তুই ওর পর থেকে পড়তো। লেবু রে, তুই কোন পর্যন্ত পড়লি ভাই? বোঝো ঠেলা, ও দেখেইনি লেবু কোন পর্যন্ত পড়লো। তুই প্রথম থেকেই পড়। ধর্ম আর শিক্ষার দুটোর উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ করা। মানুষ যাতে ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য ধর্ম এবং শিক্ষার দুটোই দরকার। দুটোই মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। ওকে স্যার, প্রশ্ন করুন। তুই বলতো বারমুডা আর গামছার মধ্যে পার্থক্য কি? স্যার, বারমুডা আর গামছার মধ্যে বেশি পার্থক্য নেই, দু একটা পার্থক্য আছে। বল, ওই দু একটা পার্থক্যই বল। স্যার, বারমুন্ডার দাম অনেক বেশি আর গামছার দাম অনেক কম। যদি খুব জোরে হাগু পায় তাহলে বারমুন্ডা খুলতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু গামছা পরা থাকলে গামছাটা তুলেই একদম বসে পড়লেই হলো, একদম ইজি প্রসেস। স্যার, বারমুন্ডার পকেট আছে কিন্তু গামছাতে কোনো পকেট নেই। যদি হঠাৎ করে কেউ কোথাও বসে পড়ে তাহলে বারমুন্ডার পেছনে ফেটে যাওয়ার চান্স থাকে, কিন্তু গামছা পরে যদি কেউ হঠাৎ করে বসে পড়ে তাহলে তার পাঁচু ফেটে যাবে, কিন্তু গামছা ফাটবে না। বেশ, তুই এবার থাম, না হলে কিন্তু আমি পিটিয়ে তোর পাশু একদম ফাটিয়ে দেব। তোদের এত করে রচনা শেখালাম, কিন্তু তোরা পরীক্ষার খাতায় একজনও ঠিকঠাক লিখতে পারিসনি। সি সি সি, আজ তোদের আমি রচনা ধরবো। ঠিকঠাক না পারলে একদম রোদের মধ্যে মুরগি বানিয়ে রেখে দেবো কিন্তু। তুই দাঁড়া, তুই উটের উপর একটা রচনা বল। স্যার, উট অনেক উঁচু, আমি উটের উপরে কিভাবে উঠবো স্যার? আমি তো এখনো ছোট। তো মহারাজ, তুমি কিসের উপর রচনা লিখেছো? স্যার, আমি মোষের উপর রচনা লিখেছি। মোষ উটের থেকে অনেক নিচু। আচ্ছা, মোষ নিচু তাই তুই মোষের উপরে উঠে গেছিলি। কাল যদি আমি টিচার সম্পর্কে রচনা লিখতে বলি তাহলে তো তুই টিচারের উপরে উঠে পড়বি। বেশ, তুই মোষের উপরই রচনা লিখতে বললে কি লিখবি বল। স্যার, একটি মোষ গাছের তলায় শুয়েছিল আর আমি তখন ওই মোষটার পিঠে টক করে উঠে বসে পড়লাম। কি, মোষের পিঠে উঠে পড়লি? তারপর বল। মোষের পিঠে বসার পর আমি আমার ব্যাগের থেকে কলম বার করে যেই ওর পিঠের উপর লিখতে শুরু করলাম, আর সাথে সাথেই মোষটার সুরসুরি লাগতে শুরু করলো। তখন মোষটা পিছনে ঘুরে আমার কলমটাকে দেখে ও ভাবলো আমি ওর পিঠে ইঞ্জেকশন লাগাচ্ছি। তখন ওর মিস আন্ডারস্ট্যান্ডিং হলো, আর ইঞ্জেকশনের ভয়ে মোষটা লাফ দিয়ে উঠেই দৌড় মারলো, আর আমিও পটাশ করে পড়ে গেলাম। এই কারণেই মোষের উপর আর আমার রচনা লেখা হলো না। কি সাংঘাতিক ব্যাপার রে! তুই চুপচাপ বস, না হলে কিন্তু তোর পিঠে আমি এখন ডান্ডা দিয়ে রচনা লেখা শুরু করব।